সকালে ঘুম থেকে ওঠার পর বাঙালিদের কিন্তু একটা নিয়ম মাফিক অভ্যাস আছে, আর সেটা হচ্ছে চায়ে চুমুক দিয়ে তবেই কিন্তু আমাদের দিন শুরু হয়। মানে আমারও সেম কেস। কিন্তু বিষয়টা হচ্ছে যে ভারতে তো প্রায় 1.47 বিলিয়ন মানুষ আছে, আর গোটা পৃথিবীতে প্রায় 8.28 বিলিয়ন মানুষ বাস করে। তাহলে এর মধ্যে যদি 50% মানুষও চা খায়, তাহলে তো বিরাট পরিমাণে চায়ের প্রোডাকশন দরকার। তাহলে সেই পরিমাণ মেটায় কে? সেটা হচ্ছে চীন এবং ভারত। কিন্তু মজার বিষয় হচ্ছে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষরা কিন্তু চীনের থেকেও বেশি ভারতের চাকে বেশি পছন্দ করে। আর আপনি জানলে অবাক হয়ে যাবেন যে ভারতে সব থেকে বেশি চা প্রডিউস করে আসাম। তবে আসামের এই চায়ের কিন্তু একটা আলাদাই ইতিহাস আছে, আর সেটা শুরু হয় সেই ব্রিটিশ আমল থেকে। এখন 18 শতকের দিকে ব্রিটিশরা মূলত চা এক্সপোর্ট করত চীন থেকে, কারণ সেই সময় চীনই একমাত্র চা উৎপাদন করত। আর ব্রিটিশরা যেহেতু চা খেত, তাই তারা চীনের উপরই পুরোপুরিভাবে ডিপেন্ড করত। কিন্তু 1830 সালে ব্রিটিশরা একটা অদ্ভুত জিনিস খেয়াল করে। হ্যাঁ, সমস্ত জিনিস তো ব্রিটিশরাই খেয়াল করত, ভারতীয়রা তো কিছুই করতো না। মানে ব্রিটিশদের যত ক্রেডিট নেওয়ার ধান্দা। যাই হোক, তারা খেয়াল করে যে আসাম হচ্ছে এমন একটা জায়গা যেখানে চা কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়, মানে কোনো কৃত্রিম উপায় ছাড়াই এখানে অটোমেটিক্যালি চা গাছ জন্মায়। আর তারপরই ব্রিটিশরা আসামে বিরাট বিরাট চায়ের বাগান তৈরি করে। আর এখানকার চা ভারতে যে মশলা চা বা দুধ চা আছে সেটার জন্য বিখ্যাত হয়ে যায়, আর চীনের ওপরে নির্ভরতা কমে যায়। মানে বলে না যে ভারতে সব কিছুই আছে, শুধু ঠিকমতো খোঁজা হয় না তাই। আর জানলে অবাক হয়ে যাবেন যে আজকের দিনে পৃথিবীর অর্ধেকের বেশি চা প্রডিউস করে শুধুমাত্র ভারতের আসাম। যাই হোক, একটু চা খেয়ে আসি। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।